সারা দেশে তীব্র হচ্ছে লোডশেডিং। কোথাও কোথাও দিনে ৮ থেকে ১০ ঘন্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। এ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, এ বিষয়ে কি বলছে পল্লী বিদ্যুৎ অফিস, জানাবেন। ধন্যবাদ রানা। গত প্রায় এক সপ্তাহের বেশি সময় ধরে তীব্র লোডশেডিংয়ে জনজীবন একেবারে অতিষ্ঠ হয়ে উঠছে। শহর এবং গ্রামে বিদ্যুতের আসা যাওয়ার যে খেলা, সেটিতে মানুষ আরও বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং জনজীবন সেটি একেবারে নাবিশ্বাস উঠেছে। শহরে কিছুটা বিদ্যুৎ থাকলেও গ্রামের অবস্থা খুবই খারাপ। আমরা যদি একটু যে তথ্য, নেস্কো বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এবং পল্লী বিদ্যুৎ তাদের যে ঘাটতির কথাটি তারা যেটি বলছে, আজকে যদি আমরা যে তথ্যটি পেয়েছি সেটি নেস্কোর আওতাধীন যে জেলাগুলি বা যে উপজেলাগুলি আছে সেখানে বিদ্যুতের চাহিদা এবং সরবরাহ এখন পর্যন্ত স্বাভাবিক আছে। তবে পল্লী বিদ্যুতের আওতায় যেগুলো আছে, পল্লী বিদ্যুতের চাহিদা প্রতিদিন গড়ে ১১৫ মেগাওয়াট, সেখানে সরবরাহ পাওয়া যাচ্ছে ৮০ মেগাওয়াট, অর্থাৎ ৩৫ মেগাওয়াটের ঘাটতি প্রতিনিয়ত আছে। এখন গ্রাম অঞ্চলে যেহেতু সেচ কাজও চলছে, যাতে করে তারা বিভিন্ন ব্যাঘাতে পড়ছে এবং কুটির শিল্প যেগুলো আছে সেগুলো পরিস্থিতি খুবই খারাপের দিকে। শহরে এখন বিদ্যুৎ থাকলেও বিশেষ করে রাতের দিকে আরো বেশি লোডশেডিং দেওয়া হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, বিদ্যুতের যে আসা যাওয়ার পরিস্থিতি, ভোগান্তিটা কেমন দেখছেন? বিদ্যুতের যে আসা যাওয়া পরিস্থিতি যেটা আপনারা বললেন, আসলে বিদ্যুৎ আসছে এটা আমরা এখন চিন্তা করছি বিদ্যুৎটা কখন আসবে। যাওয়াটা তো বিদ্যুৎ থাকতেছে না, এটা একটা গেল। তবে আপনার সরকারের তো বিদ্যুতের যে অবস্থা, তাতে সরকারের কিন্তু সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাচ্ছি না। তো আমরা সাধারণ জনগণ আমরা একটু শান্তি চাই। আমরা ধরেন যে কর্মক্ষেত্র আসে, অফিসে যদি আমরা বিদ্যুৎ সঠিকভাবে না পাই, তাহলে আমরা কাজও কিন্তু সঠিক করতে পারতেছি না এবং বাসাতে যাওয়াও কিন্তু বিদ্যুৎ থাকতেছে না। এটাতে আমরা চরম ভোগান্তির ভিতরেই থাকতেছি, কিন্তু এই জায়গাটা সরকার কখনোই ক্লিয়ার করতেছে না। তাদের কাছে সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। বিদ্যুৎ বিভাগে কি ফোন করে কোনো কিছু জানতে পেরেছেন কিনা? বিদ্যুতের ফোন করে, বিদ্যুতের তো ধরেন যে ফোন দিলে ওরা ফোন রিসিভ করে, কখনো করে না, আবার দেখা যায় রিসিভার তুলে রেখে দেয়। তারা সঠিকভাবে কোনো ইনফরমেশন আমাদের গ্রাহকদের ক্ষেত্রে তারা দিচ্ছে না। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন গ্রাহকের সঙ্গে, তিনি যেটি বলছিলেন যে বিদ্যুৎ কখন আসবে সেই অপেক্ষায় থাকেন, বিদ্যুৎ তো যাচ্ছেই। আরেকটু যেটি বিষয়, সেটি রাজশাহী যে অঞ্চলগুলি আছে সেখানে বিদ্যুতের যে প্রাপ্তি এবং চাহিদা, সেখানে আজকে আমরা কথা বলেছিলাম নেস্কোর যিনি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, তিনি যেটি বলছিলেন যে আজকে যেহেতু আবহাওয়া কিছুটা ঠান্ডা, ফলে লোডশেডিং কিছুটা কম আছে। আরেকটি বিষয় যেটি, রাজশাহীর অঞ্চলে যে 14টি বিদ্যুৎ কেন্দ্র, উপকেন্দ্র আছে, সেগুলো নিরাপত্তা চেয়ে তারা পুলিশের সহযোগিতা চেয়েছেন। তো এই ছিল ডানা রাজশাহী থেকে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে।